হ্যাঁ খেয়াল করেন, তাহলে এই ফাইলটা আমরা কাজ বুঝে গেলাম। এই ফাইলটা আমরা কিসের জন্য ইউজ করব? ওই ব্রাউজারের জন্য আমাদের কোডগুলো ঠিকঠাক মতো শো করে, এটা করে নেবেন। তারপর এখানে যান, তারপর দেখেন টাইটেল লিখেছে, তারা কি লিখেছে? টাইটেল। দেখেন তো আমাদের টাইটেল আছে কিনা? আছে। আচ্ছা, কিউডা, এটাকে কিউডা বলে। তারপর দেখেন এখানে একটা মেটা নেম ডেসক্রিপশন কন্টেন্ট দেখতেছে, একটা লাইন আছে না? এই লাইনটাকে কপি করেন, কপি করে ঠিক টাইটেলের নিচে আপনাকে রাখার জন্য বলতেছে। কিসের নিচে? টাইটেলের নিচে। এখন এটা কি কাজ করে? এটার কাজটা দেখার জন্য আমাদেরকে একটু গুগলে যেতে হবে। দেখেন এখানে মেটা এর ভিতরে একটা অ্যাট্রিবিউটস নেম কি ডেসক্রিপশন, তারপর কন্টেন্টের ভিতরে জায়গাটা তারা খালি রাখছে, খালি রাখছে না, মানে এর ভিতরে কিছু একটা লিখতে হবে আপনাকে। এখন এই লেখাটা কোথায় শো করবে? সে আপনি এখানে লিখলেন, কিছু একটা লিখলেন, ক্লিয়ার? এই লেখাটা শো করবে কোথাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি লেখেন HTML5 বয়লার প্লেটই লেখেন, অথবা HTML5 এই লেখাটা লিখে সার্চ দেন। এই যে দেখেন প্রথমটা কি? টাইটেল। টাইটেল এই যে HTML5 উইকিপিডিয়া, এটা কি ওয়েবসাইটের টাইটেল। আমাদের কি শো করবে? কিউডা। তারপর নিচে কি ওয়েবসাইটের যে লিংক এটা শো করতেছে। এর নিচে দেখেন আরো কয়েক লাইন লেখা শো করতেছে, দেখতেছেন? এটা হচ্ছে ডেসক্রিপশন। এটা কি ডেসক্রিপশন। আপনার ওয়েবসাইট যখন কি গুগলে সার্চ দিবে তখন এই লেখাটা এখানে পাবে, তবে বাসায় গিয়ে সার্চ দেন না, তখন গেলে কিন্তু পাবে না, কারণ এটাতে মানে শো করানোর জন্য আরো কাজ রয়েছে, ক্লিয়ার? কিন্তু কনসেপ্টটা মাথায় নেন, ওই কন্টেন্টের ভিতরে আপনি যাই লিখবেন এটা কোথায় শো করবে? গুগলে সার্চ দিলে ওই লিংকের নিচে শো করবে, মনে রাখবেন। হ্যাঁ, আমাদের লাগবে এই জিনিসগুলো। এখন এখানে আপনি কিছু কন্টেন্টস লিখেন যে দিস ইজ আওয়ার, অথবা লিখেন যে দিস ইজ ওয়ান পেজ। যেহেতু আমরা HTML এ কনভার্ট করতেছি, লিখেন যে HTML টেমপ্লেট। না, HTML টেমপ্লেট লিখলে হবে না, HTML5 এটা হচ্ছে লেটেস্ট, TEM প্লেট। এখন ঠিক আছে, দিস ইজ ওয়ান পেজ HTML5 টেমপ্লেট কল্ড কিউডা। আচ্ছা, ক্লিয়ার? কিছু একটা লিখলাম আমি, সেভ করেন। তাহলে এটার কাজ আমরা বুঝে ফেললাম। তারপর নিচে যান। হ্যাঁ, কোনটা? আচ্ছা, সার্চ এখানে, এখানে। হ্যাঁ, প্রথম পেজটার মধ্যে থাকবে আমাদের শেষ লাইনটা হচ্ছে ডেসক্রিপশন। হ্যাঁ, সেকেন্ড লাইনটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। না এখানে দেখেন ব্রাউজারে শো করতেছে কিভাবে আপনার এই যে টাইটেলটা, এই যে উপরের যে এটা কিন্তু একটা টাইটেল, দেখতেছেন? এই যে ফ্রি PhD ওয়েবসাইট টেমপ্লেট, হ্যাঁ কিউডা লিখছি, ওটা হচ্ছে টাইটেল। তারপর ডেসক্রিপশনের ভিতরে যা লিখবেন ওইটা শো করবে হচ্ছে লিংকের নিচে, লিংকের নিচে। আর লিংক তো লিংকই। হ্যাঁ, আচ্ছা, তারপর যান, আবার বয়লার প্লেটে যান। তারপর দেখেন এখানে মেটা নেম ভিপোর্ট কন্টেন্ট উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল 1, দেখতেছেন? একটা লেখা রয়েছে, এটাকে কপি করেন। তারপর এটা কোথায় পেস্ট করবেন? ঠিক ডেসক্রিপশনের নিচে। এইটার কোডটা হচ্ছে, আমরা মিডিয়া কোয়ারি দেখছি না? মিডিয়া কোয়ারি শুধুমাত্র ইউজ করলে হবে না, এই লেখাটা আপনাকে লিখতে হবে, ক্লিয়ার? মাস্ট বি এই লেখাটা লিখবেন। এই লেখাটা না লিখলে কিন্তু মিডিয়া কোয়ারি ঠিকঠাক মতো কাজ করবে না। কি লিখবেন? মেটা এর ভিতরে নেম কি ভিপোর্ট, কন্টেন্ট কি উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ, তারপর ইনিশিয়াল স্কেল 1। আর এই ইনিশিয়াল স্কেল 1 এটা না লিখলেও কাজ করবে। আর এটা লেখার মানে হচ্ছে যে প্রত্যেকটা যেখানে ব্রাউজ হবে আর কি আপনার সাইটটা, মানে 1 পিক্সেল জায়গা থাকবে, কারণ ডিফল্ট ভাবে 1 পিক্সেল জায়গা মাস্ট বি থাকবে, ক্লিয়ার? এটা লিখলেও হয়, না লিখলেও হয়। তাহলে এই ফাইলটা আমরা কিসের জন্য ইউজ করব? মিডিয়া কোয়ারি। আমরা যে মিডিয়া কোয়ারি ইউজ করব, এই কোয়ারি গেল যেন সব জায়গায় ঠিকঠাক মতো শো করে। ক্লিয়ার কনসেপ্ট? আচ্ছা, তারপর যান, মিডিয়া কোয়ারি কি জিনিস আমরা বুঝি? বুঝেন না? কে কে হাত তোলেন। মিডিয়া কোয়ারি বুঝেন না? আমরা ফেসবুক রেসপন্সিভ করছি কিভাবে? আপনারা এর আগে ক্লাস দেখেন নাই? কত ক্লাস দেখেন নাই আপনারা? দেখছেন? আপনারা মানে বুঝেন নাই একটা প্রবলেম, বলেন নাই আরেকটা প্রবলেম, বলার পরে জিজ্ঞেস করতেছি এখনো ঠিকঠাক মতো বলতেছেন না, এটা হচ্ছে আরেকটা প্রবলেম। বলতে হবে,
ক্লিয়ার? গত ক্লাসে আমরা বলেছি যে মিডিয়া কোয়ারির মাধ্যমে রেসপন্সিভ করতে হবে, ক্লিয়ার? তো এই জিনিসগুলো দেখবেন, একটা ক্লাস যদি মিস করেন বা কোনো কিছু যদি মিস করেন পরের ক্লাসগুলোতে কন্টিনিউ করা কষ্ট হয়ে যাবে, এজন্য ক্লাস মিস করা যাবে না। যারা মনোযোগ দিয়ে দেখেছেন তারা বুঝতেছেন। তো দেখবেন যে ফেসবুক আমরা রেসপন্সিভ করেছি, মোবাইল ট্যাবের জন্য রেসপন্সিভ করেছি মিডিয়া কোয়ারির মাধ্যমে, ক্লিয়ার? আচ্ছা, ওই মিডিয়া কোয়ারির কোডগুলো যেন ঠিকঠাক মতো শো করে, এই জন্য আমরা এটা ইউজ করব। তারপর নিচে যান, এরপর দেখেন একটা অপশন রয়েছে সিএসএস নরমালাইজড ডট সিএসএস, দেখতেছেন? আচ্ছা, এটা কপি করেন, এটা লিংক, এখানে যান, পেস্ট করেন। আচ্ছা, এখানে তার উপরে দেখছেন একটা কমেন্ট আছে, প্লেস ফেভিকন ডট আইসিও। ফেভিকন কি জিনিস আমরা জানি আমরা। যদি আপনার ফেভিকন থাকে তাহলে কোথায় শো করাবেন? ঠিক এর উপরে। কোথায়? এই জায়গায়, লিংক ফেভিকন। তারপর এই এইচটিএফ এর ভিতরে ফেভিকনের লিংকটা দিয়ে দিবেন, ক্লিয়ার? আচ্ছা, এটা আপাতত খালি রাখতেছি, প্রয়োজন হলে আমরা দিয়ে দিব। তারপর কি সিএসএস নরমালাইজড ডট সিএসএস। এইচটিএফ এর ভিতরে সিএসএস লেখার মানে কি? সিএসএস ফোল্ডারের ভিতরে একটা ফাইল আছে, ফাইলটা কি নামে? নরমালাইজড ডট সিএসএস। তাহলে আমাদের এখানে সিএসএস নামের কোনো ফাইল কি আছে? আচ্ছা, এখানে যান, 10-এ যান, এই যে দেখেন এখানে index.html কোনো সিএসএস ফাইল আছে? কোনো ফাইল নাই। আচ্ছা, তাহলে একটা সিএসএস ফাইল ক্রিয়েট করেন। আচ্ছা, ফোল্ডার ক্রিয়েট করেন, সরি ফোল্ডার ক্রিয়েট করতে হবে আমাদেরকে। কি নামের ফোল্ডার? সিএসএস। এটা যদি অন্য নামে হইতো তাহলে কি করতে হইতো? সেই নামটাই আমাদের এখানে লিখতে হইতো। এখন নরমালাইজড ডট সিএসএস এই নামে কোনো ফাইল কি আছে আমাদের? কোনো ফাইল কিন্তু নেই। তাহলে আমরা এই ফাইলটা আগে আমাদেরকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য আপনি গুগলে যান, এখানে লিখেন নরমালাইজ সিএসএস। যে ওয়েবসাইটটা প্রথমে আসবে এখানে যান, আসছে? আপনাকে নরমালাইজ কি করতে বলতেছে? ডাউনলোড করতে বলতেছে। ডাউনলোড করেন। দেখতেছেন এখানে অনেকগুলো কোড রয়েছে। আমরা যে কোডগুলো দেখি, এই যে দেখেন H1 এর ফন্ট সাইজ 2em হবে, তারপর HR, অনেকগুলো জিনিস আছে না, দেখতেছেন? কালার রয়েছে, ক্লিয়ার? আমরা দেখবেন যে কোনো একটা লেখা যদি লিখি ব্রাউজারে শো করে না, এটার একটা কালার পেয়ে যায় ডিফল্ট ভাবে। এই কালারগুলো কিভাবে পাই? কোথাও না কোথাও তো কোড করা রয়েছে। এগুলো পাবে হচ্ছে এই ধরনের কোড থেকে। সেভ করেন এটা। ফাইলগুলো ডাউনলোড করার জন্য Ctrl+S, এই যে এখানে আসছে না, ডাউনলোডে ক্লিক করার পর তো আপনাকে এখানে পাঠিয়ে দিছে। ডাউনলোড কিন্তু এখনো হয় নাই। তারপর এখান থেকে Ctrl+S সেভ করতে হবে, S দিতে হবে, Ctrl+S একসাথে চাপ দিতে হবে। চাপ দিয়ে এই যে ফাইলটা দিয়ে দিছে আপনাকে, এখন এটা সেভ করবেন। কোথায় সেভ করবেন? আমাদের ফোল্ডারে যেতে হবে, ডাইরেক্ট পেজ, লোকাল ডিস্ক F এ চলে গেছে, আমরা ইতে যেতে হবে আমাদেরকে। ইতে যান, ইতে গিয়ে 83, তারপর কি ক্লাস 10 সিএসএস, এই জায়গাতে আমরা ফাইলটা রেখে দিলাম। কাজ শেষ। আমাদের এই জিনিসটা লিঙ্ক করানো কমপ্লিট। আচ্ছা, এই লিঙ্কটা করানোর উদ্দেশ্য হচ্ছে এই নরমালাইজড ডট সিএসএস যখন আপনি লিঙ্ক করিয়ে দিবেন, আমরা অনেক সময় দেখবেন মানে ULLI ফর এক্সাম্পল, ULLI এই জিনিসগুলোতে কন্টিনিউ মার্জিন প্যাডিং 0 করতে হয় না, তারপর ডিফল্টভাবে লিস্ট স্টাইল নান করতে হয় না, মানে একই জিনিস আমাদের বারবার করা লাগে। তো এই নরমালাইজড ডট সিএসএস এ কিছু জিনিস অটোমেটিকলি অ্যাড করা আছে যেগুলো আমাদের বারবার করতে হয় আর করা লাগবে না, ক্লিয়ার? এখন কি করা আছে আপনি এটা ওপেন করলেই বুঝে যাবেন যে এটার ভিতরে ডিফল্টভাবে কি করা আছে। যেই জিনিসগুলো করা আছে ওই জিনিসগুলোই কাজ করবে, অন্যগুলো কাজ করবে না। ব্যাপারটা ক্লিয়ার? মানে সহজ কথা, কনসেপ্টটা নেন যে নরমালাইজড ডট সিএসএস এই ফাইলটা যদি আমরা অ্যাড করি আমার অনেক প্রবলেম সলভ হয়ে যাবে, ওই প্রবলেমগুলোর জন্য কিছু করা লাগবে না, ক্লিয়ার? হ্যাঁ, অ্যাড করতে পারবেন, তবে অ্যাড না করাটাই ভালো। অ্যাড যদি করতে ইচ্ছা করে তাহলে স্টাইল ডট সিএসএস এ করবেন, আর এটা যেভাবে আছে ওইভাবে রেখে দেন। আচ্ছা, তারপর এখানে যান, এখানে গিয়ে তারপর দেখেন আর বাকি আছে কোনটা আমাদের, সিএসএস মেইন ডট সিএসএস। এই মেইন ডট সিএসএস তারা যেটা লিখেছে এখানে আমরা কি লিখবো? স্টাইল ডট সিএসএস। তাহলে দেখেন তো আমাদের স্টাইল ডট সিএসএস লিংক করানো আছে কিনা? আছে, হ্যাঁ আছে। তারপর এই নিচে দেখেন একটা স্ক্রিপ্ট অ্যাড করা রয়েছে, দেখতেছেন? একটা
স্ক্রিপ্ট অ্যাড করা রয়েছে। এই স্ক্রিপ্টের ভিতরে জেএস ফোল্ডারের ভিতরে রয়েছে, আর এই স্ক্রিপ্টটা ইউজ করা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। কিসের মাধ্যমে? জাভাস্ক্রিপ্ট। যখন আমরা জাভাস্ক্রিপ্ট jQuery নিয়ে কাজ করব তখন এই জিনিসগুলো দেখব। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে স্ক্রিপ্ট তৈরি করতে হয়, জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। আমরা এখন HTML মানে HTML ল্যাঙ্গুয়েজ দেখেছি, CSS ল্যাঙ্গুয়েজ দেখতেছি, আর এই স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা কিভাবে ইউজ করে দেখব আমরা যখন জাভাস্ক্রিপ্ট শিখব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটা অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে বলতেছেন যে মডার্নাইজার একটা জিনিস লাগবে, ক্লিক করেন এটাতে। দেখতেছেন এটা হচ্ছে ফাইল মডার্নাইজার 2.8.3 কাস্টম বিল্ড যেটা আছে, এটাই আপনি কি করবেন, কন্ট্রোল এস সেভ করবেন। বিশাল বড় একটা নাম না? এত বড় নাম তো আমাদের দরকার নাই। এটা একটা মেইন ফাইল। আচ্ছা, আপনি এটা বাদ দেন, এটা সেভ করার দরকার নাই। জাস্ট এটা এখান থেকে লিঙ্কটাই যে নিতে হবে ওই কনসেপ্টটা নেন যে আমাদের এরকম একটা লিঙ্ক ইউজ করতে হবে। ক্লিয়ার? তারপর গুগলে একটা সার্চ দেন মডার্নাইজার। মডার্নাইজার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, এখানে চলে যান। এখানে গিয়ে অ্যাড ইউর ডিটেলস বা ডেভেলপমেন্ট বিল্ড ক্লিক করেন। ডেভেলপমেন্টে বিল্ডে যান। এখানে গিয়ে সরি ডেভেলপমেন্ট বিল্ড না, এটাই যাবেন। এখানে গিয়ে যে এলিমেন্টগুলো আপনার প্রয়োজন এই এলিমেন্টগুলো আপনি ইউজ করতে পারবেন। এখন আপনি তো জানেন না কি প্রয়োজন, জানেন না। এটা কেন ইউজ করা হয় সেটা বলি। যেমন আমরা অনেক সময় ইউজ করি না বর্ডার, 10 পিক্সেল, সলিড কালার, হ্যাঁ এই জিনিসগুলো ইউজ করি না, অনেক সময় এই জিনিসগুলো ইউজ করি। এখন অনেক পুরাতন মনে করেন যে ব্রাউজার মজিলা ফায়ারফক্সের আমরা মনে করেন যে লেটেস্টটা ইউজ করতেছি, এখন একজন মানুষ ইউজ করতেছে অনেক আগের, 1 বছর আগের যে মজিলার ভার্সন আছে না ওটা ইউজ করতেছে। এখন ওই ভার্সনে কি আমাদের লেটেস্ট ডিজাইন কি ঠিকঠাক মতো সাপোর্ট করবে না। তো ওই ডিজাইনে যেন ঠিকঠাক মতো শো করে এই জন্য আমরা এই মডার্নাইজারটা ইউজ করবো। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমরা বুঝলাম যে নর্মালাইজ আর হচ্ছে মডার্নাইজার এই দুইটা ফাইল ইউজ করলে আমাদের অনেক প্রবলেম কি হয়ে যাচ্ছে, সলভ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এই মডার্নাইজারটা আপনি এখান থেকেও বিল্ড করে ডাউনলোড করতে পারেন। যেহেতু আপনি জানেন না যে কোনটা বিল্ড করতে হবে, কি আসল বিষয়, এটার জন্য যেটা করবেন নিচে যাবেন, গিটহাব দেখতেছেন, এখানে যান, ওপেন করেন। ওপেন করে এখান থেকে আপনি এই ফাইলটাই ডাউনলোড করে ফেলেন। ডাউনলোড মডার্নাইজার দিয়ে দিয়েছে, এটা ওপেন করেন। এখানে যান, ফোল্ডার ফাইলটাকে কাট করেন, কাট করে আমাদের ফোল্ডারে নিয়ে আসেন, ফাইলসে নিয়ে রেখে দেন, কন্ট্রোল ভি। এটাকে এক্সট্রাক্ট করেন, দেখেন যে এর ভিতরে কি রয়েছে। কোথায় ছিল আমাদের মডার্নাইজার? এই যে এটা, এখানে যান, মডার্নাইজার মাস্টার। তারপর এখানে দেখেন মডার্নাইজ নামে কোনো ফাইল আছে কিনা, কোনো ফাইল কি আছে? কোনো ফাইল নাই। সোর্সে যান, আচ্ছা হিউজ ফাইল রয়েছে, এগুলো না, লিব, এখানেও নাই, বিন না, এটা না, এখান থেকে বিও এক্সটেনশন দেওয়া রয়েছে না, এটা না, এটা আমাদের দরকার নাই, খুঁজতে হবে আমাদেরকে। টেস্ট বলছি না, হ্যাঁ এই লিব না, এটা তো আনপার্সার, এটা না। আচ্ছা, এখানে নামটা হয়তো বা তারা চেঞ্জ করেছে, আগে মডার্নাইজার নামে ছিল, এখন অন্য কোনো নাম মনে হয় তারা ইউজ করেছে। মিডিয়া সোর্স, মডার্নাইজার যে দেখতেছেন, ওপেন করেন এটা, এটা তো স্ক্রিপ্ট, নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করেন। তো এটা তো অনেক অল্প, এটা না, মূল ফাইল এটা না। মডার্নাইজার এখানে যান,
আচ্ছা, আপনি একটা কাজ করেন, যেটা করবেন এটা এইখান থেকে বিল্ড করে নিতে পারবেন, অথবা আপনি এখানে যান, মডার্নাইজার কই ছিল, আচ্ছা বিল্ড করে দেখাই, এখানে যান, বিল্ডে ক্লিক করেন, তারপর ওপেন বিল্ড অন কোড ক্যানিয়ন, এখানে ক্লিক করেন। দেখতেছেন মডার্নাইজার চলে আসছে, এই যে এই জায়গায় চলে আসছে, দেখতেছেন অনেকগুলো ফাইল আছে না, 3 এগুলো আপনারা বুঝবেন না এখন যে এই জিনিসগুলো কি রয়েছে। আমি জাস্ট মডার্নাইজার এই নামেই নামটা কপি করে রাখতেছি, আর কিছু না। এখান থেকে আমি কিছুই নিব না, আমি ডিরেক্টলি বয়লার প্লেটে যেটা ছিল ওটাই অ্যাড করে দিব। কোথায় ছিল বয়লার প্লেটটা, এখানে যান, ভিউ পেজ সোর্সে যান, এই যে modernizer.min.js সেভ করেন। সেভ করে নামটা শুধুমাত্র এইটুকু রাখেন, আর বাকিটুকু ডিলিট করে দেন। কি রাখলাম, modernizer -2.8.3 min.js, এইটুকু আমি রাখতেছি। অথবা আপনি এই যে 2.8.3 এইটাও আপনি ডিলিট করে দিতে পারেন, এগুলো না দিলেও চলবে। তারপর এটাকে সেভ করে দেন। সেভ করা হয়ে গেছে, এখন আপনি এটা ওপেন করেন, দেখতেছেন ফাইলটা কই সেভ হয়েছে, সিএসএস এর ভিতরে একেবারে ঠিকঠাক মতোই। মিনিফাইড আনমিনিফাইড আমরা বুঝি এগুলো। তারপর সিম্পলি এই লিঙ্কটা আপনি লিঙ্ক করিয়ে দিবেন। নামটা আমি কপি করে নিচ্ছি। এটা কপি করানোর জন্য এইখানে দেখেন কই ছিল, অনেকগুলো ফাইল তৈরি হয়ে গেছে আমাদের। আচ্ছা এটা এখানে স্ক্রিপ্টটা তারা কোথায় ইউজ করেছে, ঠিক হেড যেখানে শেষ হয়েছে তার উপরে, কিন্তু আমরা এই জায়গাতে ইউজ করব না, আমরা ইউজ করব হচ্ছে একেবারে নিচে। আমাদের ফাইল কোথায়, index.html, এই হেডের ভিতরে না, যেইখানে বডি শেষ হয়েছে এর আগে। কেন বলতেছি একটু পরে, অ্যাড করি আগে স্ক্রিপ্ট, তারপর এর ভিতরে src। আমাদের ফাইলটা কিসের ভিতরে আছে, সিএসএস এর ভিতরে, কিন্তু আমরা সিএসএস এর ভিতরে রাখবো না, আলাদা একটা ফাইল ক্রিয়েট করব। তো ওটার ফাইল নাম দিব হচ্ছে জেএস। আপনারা আগে করে নিন, আমি পরে করে নেব। জেএস এর পরে স্ল্যাশ দিয়ে আমার ফাইলটা থাকবে। ক্লিয়ার? তো ফাইলের লিঙ্কটা হয়ে গেল সেভ। এখন কি ফাইলটা পাবে? এখন পাবে না, কারণ হচ্ছে আমাদের ফাইলটা চেঞ্জ করে নেই। এই যে এইখান থেকে কাট করে কন্ট্রোল এক্স কাট করে আমি এইখানে নতুন একটা ফাইল ক্রিয়েট করতেছি, কি নামে, জেএস নামে। তারপর এর ভিতরে আপনি পেস্ট করে দেন। ক্লিয়ার? আপনি মডার্নাইজার এখান থেকে ইউজ করতে পারবেন ডিরেক্টলি টেমপ্লেট থেকে, অথবা আপনি ইউজ করতে পারবেন এখান থেকে বিল্ড করে। বিল্ড করার জন্য যেটা করতে হবে, এখানে বাদ দেন, এগুলো সব সিলেক্ট করতে হবে আপনাকে। কি করতে হবে? সিলেক্ট করতে হবে। দেখছেন সিলেক্ট হয়ে গেছে, সবগুলো সিলেক্ট করে বিল্ডে ক্লিক করবেন। তারপর ওপেন বিল্ড অন কোড ক্যানিয়ন, এই যে codepan.io ক্লিক করলে এখানে কোডগুলো পেয়ে যাবেন। কন্ট্রোল এ দিয়ে কপি করে তারপর একটা ফাইল ক্রিয়েট করবেন modernize.js। ওই ফাইলটা নোটপ্যাডে ওপেন করে এর ভিতরে কি করে দিবেন, পেস্ট করে দিবেন। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার? এটা এইভাবে করতে পারেন, আপনার ইচ্ছা, যেভাবে আপনার ভালো মনে হয়। হ্যাঁ নোটপ্যাড, কারণ .js তো আপনি অন্য কোনো ফাইলে ওপেন করতে পারবেন না। এক্সটেনশনটা কি হবে, .js, .html না, .css না, .js। এগুলো হচ্ছে মানে HTML ফরম্যাটও দিয়ে দিচ্ছে আপনাকে, এগুলো দরকার নাই তো। আমাদের HTML CSS তো লাগবে না, শুধু স্ক্রিপ্ট লাগবে। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি। সে আপনি বিল্ড করে এই ফাইলটা জেনারেট করে ফেলছেন, এটা কপি করবেন। কি করবেন? কপি করবেন। তারপর এইখানে আমাদের ফাইল কোথায় ছিল, এখানেই তো আমি রাখতেছি index.html। এখানে একটা ফাইল তৈরি করবেন, টেক্সট ডকুমেন্ট না, জেএস নামে না। মনে করেন যে মডার্নাইজার তো আমি ইউজ করতে যাচ্ছি, তাহলে মডার্নাইজার, জেড ই আর না, শুধু আর, মডার্নাইজার ডট এক্সটেনশনটা কি হবে, জেএস। সেভ করেন। সেভ হয়ে গেল। কারণ এটার ভিতরে কি কিছু আছে? কিছু নাই, এটা খালি এডিট উইথ নোটেড প্লাস প্লাস। তারপর যে কোডগুলো আপনি কপি করছেন একটু আগে, পেস্ট করে দেন, কাজ শেষ। তারপর লিঙ্ক করিয়ে দেন। এভাবে আপনি করতে পারেন। জেএস দিয়ে লিঙ্ক না, জেএসটা আমি তৈরি করলাম, স্ক্রিপ্টটা তৈরি করলাম,
কারণ লিঙ্ক করানোর জন্য তো আপনাকে ইন্ডেক্সে যেতে হবে, এই যে এখানে যেতে হবে ইন্ডেক্স, এইখানে গিয়ে আপনাকে লিঙ্ক করাতে হবে যেটা কোথায় আছে। হ্যাঁ, ফোল্ডারে আপনি যেরকম ফোল্ডারের মধ্যে রাখেন এখন ওই ফোল্ডারের মধ্যে রেখে যদি আপনি করেন তাহলে করবেন, আর যদি ফোল্ডারের মধ্যে না রাখেন তাহলে ডিরেক্টলি করতে হবে। হ্যাঁ, আচ্ছা এটা রিলেট করে দিচ্ছি, এটা রিলেট করে দিচ্ছি, এগুলো আর আমাদের লাগবে না, আর কোনো কিছু করতে হবে না। ক্লিয়ার, বয়লার প্লেটের কাজ আমাদের শেষ। এখানে চান, হ্যাঁ হ্যাঁ, আর কিছু লাগবে না। আপনাকে তো শিখতে হবে কোনটা কি কাজ করে। এরকম করলে হয়, কিন্তু এরকম করবেন না, করলে তো আপনি জানা হলো না, শেখা হলো না। হ্যাঁ, মাস্ট বি মনে রাখতে হবে, এগুলো একটা একটা করে মনে রাখবেন। ক্লিয়ার, লাগবে লাগবে, মাস্ট বি করে নেবেন। আচ্ছা এখন দেখেন, ডাউনলোড কেটে দেন, এটাও কেটে দেন, এটা আমাদের লাগবে না। এখানে যান, এখানে এই মডার্নাইজার যে এটা কি লাগবে আমাদের এখন? লাগবে না। কেন লাগবে না? এটা ডিলিট করে দেন। এই যে অলরেডি জেএস এর ভিতরে আমাদের ফাইল আছে এবং লিংক করানো কমপ্লিট। লিংক করানো কমপ্লিট না? ইন্ডেক্সে যান, নো, এটাকে ডিলিট করে দেন, এটাও আমাদের লাগবে না। এখানে যান, এই যে লিংক করানো হয়ে গেছে। আর কোশ্চেনটা হচ্ছে যে এই স্ক্রিপ্টটা ছিল উপরে, আমরা নিচে নিয়ে আসলাম না কেন? ক্লিয়ার, নিচে নিয়ে আসছি এই জন্য স্ক্রিপ্টের ভিতরে যা থাকে ওগুলো লোড হতে একটু সময় বেশি লাগে। কি লাগে? সময় বেশি লাগে। ক্লিয়ার, আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটটাকে ফাস্ট লোড করাতে, এই জন্য আমরা চাচ্ছি এই যে এই জিনিসগুলো কন্টেন্ট যা আছে সব লোড হয়ে যাবে, এর পেছনে ব্যাকএন্ডে যদি কোনো ফাংশনালিটি কাজ করে তা পরে লোড হবে, যেন ভিজিটর এসে পড়া শুরু করতে পারে। ক্লিয়ার, এই জন্য আমরা নিচে ইউজ করতেছি। বুঝতেছেন? তাহলে কেন ইউজ করতেছি আমরা নিচে? ব্রাউজারটাকে আমাদের ওয়েবসাইটে ফাস্ট লোড করানোর জন্য। ক্লিয়ার কনসেপ্ট? আচ্ছা, এখন ফিল করছে, ওটা স্ট্রাকচারটা বলে দিছে। ক্লিয়ার, স্ট্রাকচারটা বলে দিছে, এখন কোথায় ইউজ করবেন এটা আপনার ব্যাপার। ক্লিয়ার, কোন কিওয়ার্ড? না, ওই কিওয়ার্ডের জন্য অন্য, আপনি যেটা বলতেছেন যে এসইও, এটা অন্য অপশন, এটা আমাদের ওয়েবসাইট রিলেটেড না, এখন না। ক্লিয়ার, এগুলো পরে। কিওয়ার্ডগুলো হচ্ছে যে কন্টেন্ট আপনি দিবেন না, এই যে এখানে কন্টেন্ট আছে না, এই কন্টেন্ট থেকে কিওয়ার্ড আপনি বের করে নেবেন, তারপর এটা র্যাঙ্কিং এর কি অবস্থা গুগলে আপনি দেখবেন, কিওয়ার্ড রিসার্চ করবেন। ক্লিয়ার, মনে করেন যে এখানে একটা টাইটেল আছে, মনে করেন ওয়েব ডিজাইন। ক্লিয়ার, HTML এ আলাদাভাবে কিওয়ার্ড রাখতে হয় না, ওই টেক্সট নরমাল ভাবেই থাকবে, ওইখান থেকে আপনি রিসার্চ করবেন। কিওয়ার্ড নিতে হবে আপনার এইখান থেকে, এটা আলাদাভাবে কোথাও থাকবে না, এখানেই থাকবে, ওই স্টোর ভিতরে থাকতে পারে, পিটিং এর ভিতরে থাকতে পারে। ক্লিয়ার, হ্যাঁ ডেসক্রিপশনেও থাকতে পারে। এখন এইটুকু হচ্ছে আমাদের ফর্মালিটি একটা PHP টু HTML কাজ করার জন্য। এইটুকু নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন আছে? আছে কোনো কনফিউশন? আচ্ছা, এখন আমরা ডিজাইন করা স্টার্ট করব। ক্লিয়ার? আচ্ছা, এইখানে HTML ল্যাং দিয়ে কি, মানে ল্যাং আপনি EN/US দেওয়া মানে কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপর হেডের ভিতরে মেটা কাটসেট UTF-8, এটা দেওয়ার মানে হচ্ছে পৃথিবীর যত ল্যাঙ্গুয়েজই হোক না কেন সবগুলো সাপোর্ট করবে। এখানে BNBD যদি আপনি এখন যদি BNBD সিলেক্ট না করেও নিচে লেখেন বাংলাদেশের টেক্সট বাংলাতে, তাও শো করবে। কিসের কারণে? এই UTF-8 এর কারণে। ক্লিয়ার, তারপর নিচে মেটা HTTP ইকুইট অ্যাক্সেস কমফোর্টেবল, এই লাইনটা, এই কোডটা আমরা ইউজ করেছি যেন প্রত্যেকটা ব্রাউজারে ঠিকঠাক মতো শো করে, স্পেশালি মাইক্রোসফট এজের জন্য। ক্লিয়ার, তারপরটা তো টাইটেল, এটা তো কোনো বলার কিছু নাই, টাইটেল এই জায়গাতে শো করবে, যে উপরে এখানে এখানে রান করলে। তারপর মেটা নেম ডেসক্রিপশন কন্টেন্ট দিস ইজ, এটা হচ্ছে এই যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা গুগলে যখন কেউ সার্চ দিবে, সার্চ দিলে দেখবেন ওখানে প্রথম টাইটেল শো করে, তারপর লিঙ্ক শো করে, তারপর কি ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা পাবে হচ্ছে এই কন্টেন্টের ভিতরে যে অংশটুকু, এটা ওইটাই শো করবে। হ্যাঁ, ওটাই হচ্ছে ডেসক্রিপশন। তারপর নিচে যান, মেটা নেম ভিপোর্ট কন্টেন্ট উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ, এই লাইনটা আমরা ইউজ করতেছি হচ্ছে
রেসপন্সিভ যে কোডগুলো মিডিয়া কোয়ারি যে আমরা ইউজ করতেছি, এই মিডিয়া কোয়ারি যেন সব জায়গায় সাপোর্ট করে, মোবাইল, ট্যাব, ডেস্কটপ, স্মল ডেস্কটপ, লার্জ ডেস্কটপ, সব জায়গায় যেন সাপোর্ট করে। তারপর এই যে এটা লিঙ্ক রিলেশনশিপ টাইপ স্টেপ কি ফেভিকন, মানে হচ্ছে এইখানে দেখেন ফ্রি পিএসজি এর পাশে একটা ফেভিকন আছে না, এই ফেভিকনটা যদি আপনি ইউজ করতে চান তাহলে কি করতে হবে, এইখানে লিঙ্ক করিয়ে দিতে হবে এইচএফ এর ভিতরে। তাহলে এই লিঙ্কের মাধ্যমে আমরা কি করতেছি, ফেভিকন অ্যাড করতেছি। সে আপনি একটা ইমেজই ফেভিকন হিসেবে সেট করতে যাচ্ছেন, সে আমাদের যে কিউডারটা ছিল না ওটাই আপনি ফেভিকন হিসেবে অ্যাড করতে চান, যদিও খারাপ দেখা যাবে, তারপরে আমরা করি ইমেজেসের ভিতরে লগো, অথবা লগো না, কলম ছিল না, ওই কলমটাকে করে ফেলেন, কলম পিএনজি, এটা আমাদের পিএনজি হিসেবে মানে ইয়া পিএনজি 24 মানে 24 ওইখানে সিলেক্ট করতে হবে, কিন্তু ফরম্যাটটা পিএনজি। ক্লিয়ার? এখন রান করেন, আসছে কলম, এই যে কলম চলে আসছে, টাইটেল চলে আসছে, আচ্ছা চলে আসছে। তারপর লিঙ্ক রিলেশনশিপ নরমালাইজ কেন ইউজ করতেছি আমরা, যেন সকল ব্রাউজারে কিছু কিছু কাজ আছে ডিফল্ট ভাবে এমনিতেই করতে হয়, মার্জিন, ডিফল্ট মার্জিন, মার্জিন ডিফল্ট পেয়ারিং, ওই জিনিসগুলো এখানে সিলেক্ট করা রয়েছে। যেমন এসটির মধ্যে ফর এক্সাম্পল এসটির মধ্যে একটা ডিফল্ট মার্জিন প্যাডিং থাকে না, ওই হতে পারে যে নরমালাইজের ভিতরে ডিফল্ট মার্জিন প্যাডিং 0 করা রয়েছে, আমাদের আর এক্সট্রা করে করা লাগবে না। ক্লিয়ার? ওই নরমালাইজড সিএসএস এর ভিতরে ফাইলটা ওপেন করবেন, এর ভিতরে দেখবেন যে কি কি কোড করা রয়েছে, তাহলে ওই কোডগুলো আমাদের আর করা লাগবে না, হ্যাঁ অটোমেটিক্যালি কাজ করবে, ওগুলো আমাদের করা লাগবে না। ক্লিয়ার? তারপরে স্টাইল ডট সিএসএস আমরা বুঝি, এটা আমাদের ফাইল। তারপর মডার্নাইজার কেন, এই যে বললাম যদি অনেক আগের একটা ব্রাউজার থাকে ওই ব্রাউজারের জন্য ঠিকঠাক মতো সাপোর্ট করে, এই জন্য মনে করেন যে আমরা দিচ্ছি বর্ডার, লেটেস্ট যে HTML5 এর স্ট্রাকচার, বর্ডার 5 পিক্সেল সলিড এলাকাটা, কিন্তু আরো 1 বছর আগে বা 2 বছর আগে বর্ডারটা এইভাবে লেখা হতো না, হয়তো বা অন্যভাবে লেখা হতে পারে না যে বর্ডার ডাইরেক্ট 5 পিক্সেল আবার সলিড লেখার জন্য আলাদা কোড লেখা লাগতো, তাহলে প্রবলেম না, এটা তো শো করবে না। ক্লিয়ার? তো এটা যেন ঠিকঠাক মতো কাজ করে, এই মডার্নাইজারের মাধ্যমে এটা আগের জায়গায় ফিরে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, সেভ করেন। হ্যাঁ হ্যাঁ